जय श्री राधा माधव की, हरिनाम संकीर्तन की, जगत गुरु शिला प्रभात की, अनंत कोटि वैष्णव भक्त वृंद की, जय निताय दर्शिता प्रेमानंदे, हरि हरि चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुभ्यो नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकधामि ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सदानन्दगुणान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणा ललिता श्रीविशाखान्वितांश्च नामयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनेति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद।
हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। मोबाइल सबाई हाथ जोड़ करे। ओम नमो भगवते वासुदेवाय। 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 ओम नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु बुद्धेषु नित्यं भागवत सेवया भागवते उत्तमो श्लोके भक्तिर्भवति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। हरे হয়েছি শ্রী বীরেন্দ্রলাল সাহার বাৎসরিক শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষে ভগবত কথা অমৃত কীর্তন শ্রবণ এবং ভগবানকে স্মরণ করার যে প্রার্থনাপূর্ণ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা সমবেত হয়েছি। তো আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের উদ্দেশ্য এবং কেন আজকের এই অনুষ্ঠান, সেটা নিয়ে আমরা কিছুক্ষণ আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতা থেকে। তো আশা করি 20 মিনিট আপনারা আমাদের সাথে থাকবেন। তো শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় 41 নম্বর শ্লোক থেকে আমরা আলোচনা করব। প্রথম অধ্যায় 41 নম্বর শ্লোক। আপনাদের যাদের জানা আছে আপনারা আমার সাথে বলতে পারেন, আর যাদের জানা নেই আপনারা শ্রবণ করতে পারেন। शंकर नरकायैव शंकर कारणायैव कुलज्ञानं कुलस्य च कुलज्ञानं कुलस्य च पतन्ति पितरो हि येषां पतन्ति पितरः सं मुक्तपिण्डोदकक्रिया। मुक्तपिण्डोदकक्रिया। शंकर नरकायैव शंकर नरकायैव कुलज्ञानं कुलस्य च कुलज्ञानं कुलस्य च पतन्ति पितरो हि येषां पतन्ति पितरो हि येषां मुक्तपिण्डोदकक्रिया। मुक्तपिण्डोदकक्रिया। शंकर नरकायैव शंकर नरकायैव कुलज्ञानं कुलस्य च कुलज्ञानं कुलस्य च पतन्ति पितरो हि येषां पतन्ति पितरो हि येषां मुक्तपिण्डोदकक्रिया। मुक्तपिण्डोदकक्रिया। हरे कृष्ण। অনুবাদও বলবেন জোরে আমার সাথে। বর্ণসংকর উৎপাদন বৃদ্ধি হলে বর্ণসংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল কুল ও কুলঘাতকেরা কুলঘাতকেরা নরকগামী হয়। নরকগামী হয়। সেই কুলে এই কুলে পিণ্ডদান পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে লোক পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধঃপতিত হয়। বর্ণসংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয়। সেই কুলের পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধঃপতিত হয়। এই শ্লোকটির আলোচ্য বিষয়বস্তু হচ্ছে, আমাদের সমাজে যখন বর্ণসংকর বৃদ্ধি হবে, বর্ণসংকর কাকে বলা হয়েছে? যে সমস্ত সন্তানের গর্ভাধান সংস্কার হয় না,
উপযুক্ত পিতা এবং মাতার কাছ থেকে যাদের জন্ম হয় না তাদেরকে বর্ণসংকর বলা হয়, বা অপ্রস্তুত অবস্থায় যে সমস্ত সন্তান উৎপাদন করা হয় তাদেরকে বর্ণসংকর বলা হয়। চেতনার সর্বনিম্ন স্টেজে মানুষ যখন সন্তান উৎপাদন করে তাদেরকে বর্ণসংকর বলা হয়। তো এই ধরনের বর্ণসংকর উৎপাদন যখন সমাজে বৃদ্ধিপ্রাপ্ত হয়, যখন সমাজ ছেয়ে যায়, তখন তাদের কুল অর্থাৎ তাদের বংশের যারা পূর্বে যারা এই বংশকে যারা নেতৃত্ব প্রদান করে আসছিলেন, তো স্বাভাবিকভাবে কাদেরকে পিতৃপুরুষ বলা হয়। যেমন আমার দাদা, আমার ঠাকুরদা, তার পিতা, তার পিতা, তার পিতা, যারা এখন এখানে নেই তাদেরকে বলা হয়েছে পিতৃপুরুষ। তো যখন সমাজে বর্ণসংকর উৎপাদন বৃদ্ধি হয় তখন এই কুল এবং কুলঘাতকেরা নরকগামী হয়। সেই কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধপতিত হয়। তো যে বর্ণসংকর সন্তান, যে নিজে বর্ণসংকর, যার কোয়ালিটি হচ্ছে সর্বনিম্ন পর্যায়ের, সে কখনো তার পিতৃপুরুষকে উদ্ধার করতে পারে না। অর্থাৎ পিণ্ড এবং তর্পণ ক্রিয়া না করার ফলে তাদের কুলে যারা পিতৃপুরুষ ছিলেন তারা সবাই নরকগামী হবে। তো তাৎপর্য করেছেন আন্তর্জাতিক কৃষ্ণ মহানামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপাশ্রী মূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী জগৎগুরু শিল প্রভুপাদ। জয় শিল প্রভুপাদ কি। কর্মকাণ্ডের বিধি অনুসারে পিতৃপুরুষের আত্মাদের প্রতি পিণ্ডদান ও জল উৎসর্গ করা প্রয়োজন। কিসের বিধান অনুসারে? কিসের বিধান? কর্মকাণ্ডের বিধান অনুসারে। যে কর্মকাণ্ডীয় বিধান অনুসারে পিতৃপুরুষের আত্মাদের প্রতি পিণ্ডদান ও জল উৎসর্গ করা প্রয়োজন। অমর পক্ষে আপনারা কারা কারা করেছেন তর্পণ, পিণ্ডদান? করেননি কেউ অমর পক্ষে? হ্যাঁ, কারা কারা করেছেন পিণ্ডদান? হ্যাঁ, অনেকেই করেছেন। তো সাধারণত মানুষ পুরো বছর জুড়ে তর্পণ ক্রিয়া করে না, তো অমর পক্ষটাকে বেছে নেওয়া হয় যে অমর পক্ষে পিণ্ডদান করলে সেটা অমর হয়ে থাকে, সেজন্য। তো সেটাও আস্তে আস্তে আমাদের সমাজ থেকে কি হচ্ছে, উঠে যাচ্ছে। তো বলা হচ্ছে এই উৎসর্গ কিভাবে সম্পাদন করা হয়, এই পিণ্ডদান কিভাবে করা হয়, এই তর্পণ কিভাবে করা হয়। এই উৎসর্গ সম্পন্ন করা হয় বিষ্ণুকে পূজা করার মাধ্যমে। কার পূজা? বিষ্ণু পূজা করার মাধ্যমে। কারণ বিষ্ণুকে উৎসর্গীকৃত প্রসাদ সেবন করার ফলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয়। কার প্রসাদ সেবন করার ফলে? বিষ্ণুর প্রসাদ সেবন করার ফলে সমস্ত রকম পাপ থেকে মুক্তি মিলবে। এটা হচ্ছে ভগবানের প্রসাদের মাহাত্ম্য। অনেক সময় পিতৃপুরুষেরা নানা রকম পাপের ফল ভোগ করতে থাকে, কারণ আমাদের পিতৃপুরুষেরা তাদের পাপ কর্মের ফলস্বরূপ তারা তার ফল ভোগ করতে থাকে। এবং অনেক সময় তাদের কেউ কেউ জড়দেহ পর্যন্ত ধারণ করতে পারে না, সূক্ষ্ম দেহে প্রেতাত্মা রূপে থাকতে বাধ্য করা হয়। অর্থাৎ আপনারা যে প্রেত শ্রাদ্ধ করেন, ব্রাহ্মণ যখন মন্ত্র বলে তখন সে প্রেতকে উদ্ধার করার জন্য সে মন্ত্র বলে, ঠিক কিনা? অর্থাৎ প্রেত কাকে বলে? যে আত্মা এখনো দেহ প্রাপ্ত হয়নি তাকে বলা হয় কি? প্রেত। তো এই প্রেতর উদ্দেশ্যে বংশের কেউ তার পূর্বপুরুষদের ভগবত প্রসাদ উৎসর্গ করে, পিণ্ডদান করে। যখন কেউ তার পিতৃপুরুষদের উদ্দেশ্যে ভগবানের প্রসাদ অফার করে, তার প্রসাদ, ভগবানের প্রসাদ অফার করে, তখন তাদের আত্মা ভূতের দেহ অথবা অন্যান্য দুঃখময় জীবন থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে। পিতৃপুরুষের আত্মার সদ্গতির জন্য এই পিণ্ডদান করাটা হচ্ছে বংশানুক্রমিক রীতি। এটা বংশে যারা সদস্য, যারা নেমে আসছে, বলে না আমার বংশের প্রদীপ। তো কেন বংশে ছেলে সন্তান প্রয়োজন হয়? ছেলে সন্তান উদ্দেশ্য হচ্ছে তার পূর্বপুরুষদেরকে সে পিণ্ডদান এবং তর্পণ ক্রিয়ার দ্বারা তাদেরকে কি করবেন? তাদেরকে একটা নতুন দেহ প্রাপ্ত হওয়ার জন্য তাদেরকে সহায়তা করবেন। এটা হচ্ছে বংশের যারা উত্তরসূরি তাদের কার্য। তো বলা হচ্ছে
এটা যদিও কর্মকাণ্ডের বিধি অনুসারে এই পিণ্ডদান এবং তর্পণ ক্রিয়া সম্পাদন করতে হয়, কিন্তু যে সমস্ত ব্যক্তি ভক্তিযোগ সাধন করেন তাদের এই অনুষ্ঠান করার প্রয়োজন নেই। বিশেষ করে যারা ভক্তিযোগ অনুশীলন করে তাদের এই পিণ্ডদান করার প্রয়োজনীয়তা নেই। কেন? অনেকে প্রশ্ন করে, ওরা ইসকন পিতামাতার শ্রাদ্ধ করে না, ওরা ইসকন বাবা মা মারা গেলে ওরা শ্রাদ্ধ করে না, ওরা পৈতা গ্রহণ করে না, তারপর ওরা সাদা কাপড় পরে না, ঠিক না? সো অনেক সময় আমাদের সমাজের লোকেরা এভাবে বলে, কিন্তু শ্রীমদ্ ভাগবতমে একাদশ স্কন্ধ পঞ্চম অধ্যায় 41 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে, দেবর্ষি ভূতাপ্ত নৃণাং পিতৃণাং নকিঙ্করণায় মৃণীচ রাজন সর্বত্ননা য শরণং শরণ্যম গত মুকুন্দ পরিবৃত্ত কর্তম। বলছে, যিনি সব রকম কর্তব্য পরিত্যাগ করে মুক্তি দানকারী মুকুন্দের চরণ কমলে আশ্রয় গ্রহণ করেছেন এবং ঐকান্তিকভাবে পন্থাটি গ্রহণ করেছেন, তার আর দেবদেবী মুনি ঋষি পরিবার পরিজন মানব সমাজ ও পিতৃপুরুষের প্রতি কোনো কর্তব্য থাকে না। পরমেশ্বর ভগবানের সেবা করার ফলে এই ধরনের কর্তব্যগুলি আপনা থেকেই সম্পাদিত হয়ে যায়। কার সেবা করার ফলে? পরমেশ্বর ভগবানের সেবা করার ফলে এই সমস্ত ব্যক্তিদের প্রতি আমাদের যে ঋণ, সেই ঋণ থেকে ভগবত ভক্ত সম্পূর্ণভাবে কি হয়ে যায়? মুক্ত হয়ে যায়। এটা এই অপরচুনিটি আর অন্য কারোর জন্য প্রদান করা হয়নি, শুধুমাত্র যারা ভগবানের ভক্ত তাদের জন্য এই অপরচুনিটি প্রদান করা হয়েছে। তারা পিতৃপুরুষদের উদ্দেশ্যে কোন রকম শ্রাদ্ধ ক্রিয়া তাদের করতে হয় না, যদিও করে থাকে সেটা হচ্ছে ইউজলেস, মানে এটা হচ্ছে মূল্যহীন, ভ্যালুলেস, যেটাকে বলা হয় এটার কোনো মূল্য নেই। যেমন একজন বিবাহিত পুরুষ তিনি বাজার থেকে শাড়ি কিনতে পারেন, কার জন্য? কার জন্য? কার জন্য শাড়ি কিনেন? তার স্ত্রীর জন্য শাড়ি কিনেন, কেননা তার গৃহে তার কে আছে? স্ত্রী আছে। আমি ব্রহ্মচারী, আমাকে একটা শাড়ি কিনতে যেতে হবে মার্কেটে, আমার তো বউই নেই, পরবে কে? বুঝা যায় হোয়াট ইজ ইউজলেস আর হোয়াট ইজ ইউজফুল। হ্যাঁ, আমি কিনতে পারি, আমি ধুতি কিনতে পারি, কেন? আমি ধুতি পরি বলে। তো আমি যদি ধুতি কিনতে যাই সেটা হচ্ছে ইউজফুল, আর আমি যদি শাড়ি কিনতে যাই সেটা হবে ইউজলেস। তো দুটো বিষয় আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হয়। আমরা অনেক কিছুই এই সমাজে করি কিন্তু সেগুলোর অর্থ আমরা জানি না। একটা সময় ছিল, তো বিয়ের সময় বিড়াল বাঁধা হতো। কি বাঁধা হতো? বিড়াল। তো আমি দেখেছি আমার মাকে বিয়ের সময় বিড়াল বাঁধতে হয়, তো 2-4টা বিড়াল ধরে এনে ওই একটা টুকরি দিয়ে সেখানে চাপা দিয়ে বিড়ালগুলোকে বেঁধে রেখেছে। তো আমি যখন আমার ছেলের বিয়ে হবে তখন আমি চিন্তা করছি বিবাহের একটা বিশেষ অঙ্গ হচ্ছে বিড়াল বাঁধতে হয়। কি বাঁধতে হয়? বিড়াল বাঁধতে হয়। তো আমাদের ঘরে বিড়াল নেই, এবার পাশের বাড়িতে বিড়াল আছে কিনা খুঁজে এনে এখান থেকে একটা বিড়াল এনে আমি কি করলাম? বেঁধে দিলাম। কেন? ওই বিবাহের সময় কি করতে হয় বলে? বিড়াল বাঁধতে হয় বলে। এরপর যখন আমার নাতির বিয়ে হবে তখন পুরো এলাকাতেই বিড়াল নেই, তো তখন কি হবে? তখন দিদিমা বলছে, ও কি তোমরা বিয়ে করাবে ছেলেকে, কিন্তু বিড়াল কোথায়? তো ছেলে তো টেনশনে পড়ে গেছে। ঠিক তো, সবসময় তো বিড়াল বাঁধা হতো, এখানে তো কোথাও বিড়াল নেই, তাহলে একটা বিড়াল কি করতে হবে? বাজার থেকে কিনে নিয়ে আসতে হবে। তো বাজার থেকে একটা বিড়ালের বাচ্চা কিনে নিয়ে আসছে, সে কেউ 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 করছে, মায়ের জন্য কান্না করছে, আর এদিকে তারা বিবাহ করছে। বুঝা গেল? তো এখানে বিষয়টা হচ্ছে বিড়াল বাঁধা যে ঘটনা, সেই বিড়াল বাঁধার কারণটা কি? কেন বিয়েতে বিড়াল বাঁধা হয়? কেন আমরা জানি না। তো এটাই হচ্ছে ফ্যাক্ট। পুরো সোসাইটি এমন একটি নোশনে এগোচ্ছে যে ওরা জানে না আমরা এই কাজটা যে করছি কেন করছি। কেননা শাস্ত্র থেকে মানুষ অনেক দূরে অবস্থান করছেন। শাস্ত্র আমাদেরকে প্রকৃত তত্ত্বটা জানাবেন, কেন আমাকে এই কাজটি করতে হবে, কিন্তু মানুষ শাস্ত্র বিমুখ, কারণ এটা হচ্ছে কলিযুগ।
এখন হচ্ছে টেলিভিশনের যুগ, মানুষ স্টার জলসার নাটক দেখে, সিনেমা দেখে, সিরিয়াল দেখে, ঠিক কিনা? খুব সুন্দর সিনেমা সিরিয়াল, হ্যাঁ, স্টার জলসা, তারপর জি বাংলা, ওই সিনেমাগুলো মানুষ দেখে তাদের সময় অতিবাহিত করে। তাহলে আর শাস্ত্র পড়ার সময়টা কোথায়? তো দিদিমাকে জিজ্ঞেস করছে, নাতি আমেরিকায় পড়ালেখা করে আসছে, এসে বলছে, দিদিমা দিদিমা এই বিড়ালের বাচ্চাটি তো কান্না করছে, ওকে কেন বেঁধে রেখেছো? তো তখন দিদিমা বলছে, আমি আমার শাশুড়িকে দেখেছি এরকম বিড়াল বাঁধতে হয় বিয়ের সময়। তো নাতি জিজ্ঞেস করছে, নাতি না পতি, নাতির ঘরের পতি জিজ্ঞেস করছে, কেন বিড়ালটা বাঁধতে হয়, কারণটা কি? বলছে সেটা তো আমি জানি না। তো কেন বিড়াল বাঁধা হতো? বিড়াল বাঁধা হতো ওই সময় ওদের বাড়িতে এত বিড়াল ছিল, বিয়েতে রান্না হচ্ছে, খুব সুস্বাদু আইটেম রান্না হচ্ছে, বিড়াল গিয়ে কখন মুখ দেয়। তা আগের সময় বলা হতো বিড়াল যদি কোথাও মুখ দেবে, সে খাবার আর কেউ খেতে পারবে না, কারণ বিড়ালের উচ্ছিষ্ট যদি কেউ খাবে তার কি হবে? হাঁপানি রোগ হবে, হাঁপানি রোগ, ঠিক না? আমাদের মায়েরা জানেন তো। তো সেই জন্য বিয়ের দিন ওদের ঘরে যা বিড়াল থাকতো সব বিড়ালগুলোকে কি করা হতো? বেঁধে রাখতে হতো। তো এইটা যখন অনেকগুলো বিড়াল যখন ছিল তখন বেঁধে রেখেছে, এটা তো ঠিক ছিল। কিন্তু যখন বিড়াল নেই তখন বিড়াল বাইরে থেকে কিনে এনে সেটাকে বাঁধতে হবে, সেটা কি ঠিক আছে? হ্যাঁ, বুঝে যায়? তো এটা যদি বোঝা যায় তাহলে আমাদের ছিল প্রবাদের এই যে তাৎপর্যটাও বুঝতে কারো অসুবিধা নেই। যারা কর্মকাণ্ডের বিধি অনুসরণ করে তাদেরকে অবশ্যই পিতৃপুরুষদের উদ্দেশ্যে এই পিণ্ডদান এবং তর্পণ ক্রিয়া সম্পাদন করতে হয়। কিন্তু যারা ভগবানের ভক্ত, যারা সবসময় ভগবত ভক্তির পন্থা অবলম্বন করে, তাদেরকে আর পিণ্ডদান আর তর্পণ ক্রিয়ার জন্য আলাদা কোনো ব্যবস্থাপনা তাদের করতে হয় না, কারণ তারা ভগবানের সেবা করছেন প্রতিনিয়ত 24 আওয়ার্স। এভাবে ভগবানের সেবা করার ফলে সেই সমস্ত জীবদের প্রতি, কাদের কাদের কথা এখানে বলা হয়েছে শ্রীমদ্ ভাগবতমের ওই শ্লোকটিতে, দেবর্ষি ভূতার্থ নৃণাং, দেবতাদের প্রতি, ঋষিদের প্রতি, ভূত মানে হচ্ছে অন্য জীবদের প্রতি, নৃণাম মানে হচ্ছে মানব সমাজের প্রতি, পিতৃনাম পিতৃপুরুষদের প্রতি, নকিঙ্কর নায় মৃণীচ রাজন, সর্বাত্মনাজ শরণং শরণ্যম গত মুকুন্দম পরিঋত্য কর্তম। যে ভগবত ভক্তির পন্থাটি অত্যন্ত দৃঢ়ভাবে তার জীবনে গ্রহণ করেছে, যে ভগবানের ভক্ত হয়েছে, তাকে আর সেটা করতে হয় না। এখন আমরা আসি, আমাদের কি কি ঋণ রয়েছে। এখানে ব্র্যাক ব্যাংক আমাদেরকে লোন দেয়, গ্রামীণ ব্যাংক আমাদেরকে লোন দেয়, ঠিক কিনা? তারপর বিভিন্ন ব্যাংকগুলো আমাদেরকে বিভিন্ন কাজের জন্য লোন দেয়। তো আমরা যখন ব্যাংক থেকে লোন নিই তখন আমরা ফিল করি যে আমি হচ্ছে ঋণী, ব্যাংক আমার কাছ থেকে অনেক টাকা পাবে। ফিল করেছি যে দেবতাদের প্রতি আমরা ঋণী? আমরা কখনো অনুভব করেছি যে ঋষিদের প্রতি আমরা ঋণী? আমরা কখনো অনুভব করেছি যে সমস্ত জীবদের প্রতি আমরা ঋণী? আমরা কখনো অনুভব করেছি আমাদের পিতৃপুরুষদের প্রতি আমরা ঋণী? না। কেন আমরা অনুভব করিনি? কারণ এই অনুভূতির সঞ্চার আমাদের মধ্যে কেউ করেনি, সেজন্য আমরা জানি না ওনাদের প্রতি যে আমরা ঋণী। ইন্দ্র, চন্দ্র, বরুণ আদি সমস্ত দেবতারা আমাদের প্রয়োজনীয় সমস্ত কিছু আমাদেরকে প্রোভাইড করছেন। ইন্দ্রদেব বৃষ্টির মাধ্যমে শস্য উৎপাদনের জন্য আমাদেরকে সহায়তা করছেন। তারপর বরুণদেব কি প্রদান করছেন? জল। তারপর সূর্যদেব আমাদেরকে কি প্রদান করছেন? তাপ এবং আলো প্রদান করছেন। সমস্ত খাদ্যদ্রব্য উৎপাদনের মূল যে এজেন্ট, সেটাকে মূল উপাদান কি? সূর্যালো, ঠিক কিনা? তো ছায়াতে কোনো ফসল উৎপাদন হয় না, সূর্যালোক দরকার হবে। এবং চন্দ্রালোক কি করে? চন্দ্রদেব কি করেন? সে শস্যের পুষ্টি বিধান করেন। আমরা আজকাল বাজারে যখন ফুলকপি, বাঁধাকপি, বেগুন কিনতে যাই, আমরা সবাই গুণাগুণ যাচাই করি। এই বাঁধাকপিটা এত বড়, যখন আগুনে দেবেন সেটা একদম কতটুকু হয়ে যাবে? এতটুকু। তখন রাঁধুনি বলবেন এটা হচ্ছে হাইব্রিড, ঠিক কিনা? আবার অনেক সময় বেগুন যখন চুলায় দেওয়া হয় তখন আর সিদ্ধই হয় না। টমেটো তো এখন সিদ্ধই হয় না। এখন টমেটোকে এভাবে কি করতে হয়? চামচ দিয়ে জাতা মারতে 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 সেটা তাও সিদ্ধ হয় না। কেন? ভেজাল আছে বলে, ঠিক তো? তো এইদিকে আমাদের কনসাসনেস কি আছে? ভালোই কাজ করে। কিন্তু এই যে সমস্ত দেবতারা আমাদেরকে আমাদের নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছু সাপ্লাই দিচ্ছেন,
সেদিকে আমাদের কনসার্ন নেই, আমাদের কনসিয়াসনেস সেদিকে কাজ করে না, সেই অনুভূতি আমাদের কাজ করে না। সেজন্য আমরা অকৃতজ্ঞের মতো তাদের সাথে আচরণ করি, আমরা যজ্ঞানুষ্ঠান করি না। শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায়ের 12 নম্বর শ্লোকে বলা হচ্ছে, যারা দেবতাদের প্রদত্ত খাদ্যবস্তু তাদের না দিয়ে গ্রহণ করে তাদেরকে চোর বলা হয়েছে। স্থেন এবস, স্থেন মানে কি? চোর। ইংরেজিতে বলা হয় thief। সংস্কৃত আর ইংরেজির মধ্যে একটা খুব ভালো কি আছে, মাথা আর হচ্ছে মাদার। তো এটা হচ্ছে স্থেন, স্থেন মানে চোর। বলছে যারা নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য রন্ধন করে তাদেরকে শাস্ত্রে চোর বলা হয়েছে। এখন আমি যদি বলি ইসকনের সাধু, ওদের এত বড় স্পর্ধা, ওরা মানুষকে চোর বলে, হ্যাঁ? কিন্তু শাস্ত্রে কি বলছে? যারা দেবতাদের প্রদত্ত খাদ্যবস্তু তাদের নিবেদন না করে গ্রহণ করে তারা হচ্ছে চোর। যারা নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য রন্ধন করে তারা হচ্ছে চোর। তাহলে ভগবত ভক্তি কি? আমরা সমাজে অন্যান্য ব্যক্তিদের প্রতি আমরা কিভাবে ঋণী? অন্য ভূত, ভূত মানে হচ্ছে এবং আপ্ত মানে হচ্ছে আত্মীয় স্বজন, আর ভূত মানে কি? সমস্ত জীবদের কথা বলা হয়েছে। আমরা সবাই শরীরে সুন্দর সুন্দর জামা কাপড় পরেছি না? এই কাপড় কোথা থেকে এসছে? কোথা থেকে আসছে এই কাপড়? সুতো থেকে তো আসছে না? তো সুতো তখন সুতো উৎপাদন কারা করে? রেশম গুটি পোকা সুতো উৎপাদন করে, তখন আমরা রেশমের কাপড় পাই সেখান থেকে, হ্যাঁ? ঠিক তো? এখন অনেক ভাবে হচ্ছে, আমাদের কাঁপতে ন্যাচারালি রেশম বাগান আছে সেখানে। তো গুটি পোকা, সেই পোকার প্রতি আমরা কৃতজ্ঞ। সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠি তখন সুন্দর পাখির কিচিমিচি কলতানে আমরা মুগ্ধ হই, ঠিক কি না? তো যখন আমাদের শরীরে যখন পুষ্টি গুণাগুণ প্রয়োজন, তখন আমরা পুষ্টি উপাদান হিসেবে সবচেয়ে বেশি পুষ্টিকর খাদ্য কি? গরুর দুধ, গাভীর দুধ। তাহলে আমরা গাভীর কাছে ঋণী কিনা? হ্যাঁ? তো সেই ঋণ আমরা অনুভব করি কিনা? আমরা অনুভব করি না। আমরা মনে করি, হ্যাঁ, আমরা মনে করি যে আমি এটা পাওয়ার জন্য যোগ্য, আই এম ডিজার্ভ। সো যেই যোগ্য অনুভব করি, যখন একটু ট্রাভেল হয়, একটু বৃষ্টি হয়, তখন আমরা ওনাদেরকে গালি দিই, বৃষ্টিটা আসার আর টাইম পেল না, হ্যাঁ, বলি কি না? সো এভাবে আমরা আমাদের প্রয়োজনের সমস্ত কিছুকে কি করছি? তো ঠিক তেমনি পিতা মাতার শ্রাদ্ধ ক্রিয়া, তর্পণ ক্রিয়া, সেগুলোকেও আমরা আমাদের প্রয়োজনের সংক্ষিপ্ত করে নিয়েছি, প্রয়োজন নেই। তো আজকে যারা এই প্রোগ্রামের আয়োজন করেছেন অনেক ভাগ্যবান। যে প্রকৃত শ্রাদ্ধ ক্রিয়ার উদ্দেশ্যটা কি আমরা বললাম। শ্রাদ্ধ কাকে বলে? শ্রাদ্ধ হচ্ছে পিতৃপুরুষদের উদ্দেশ্যে ভগবানকে নিবেদিত প্রসাদ উৎসর্গ করা। আর যে খাদ্য ভগবানকে নিবেদন করা হয়নি, সে পিণ্ড কখনো ওই প্রেত গ্রহণ করে সে কখনো আরেকটি দেহ প্রাপ্ত হবে না। আজকাল বর্তমান যুগের ছেলে মেয়েরা তারা শ্রাদ্ধ ক্রিয়ার মাধ্যমে তাদের পিতা মাতাকে প্যাকিং করে নরকে প্রবেশ করাচ্ছে। কি করে? প্যাকিং করে নরকে পাঠাচ্ছে। কেন? যেখানে ভগবান বিষ্ণুর প্রসাদ নেই, যেখানে শ্রাদ্ধ ক্রিয়াতে মাছ মাংস প্রদান করা হয়, সেটা কখনো শ্রাদ্ধ হয় না। একদম এটা শাস্ত্রে লেখা আছে, কলিযুগে 5টি জিনিস নিষিদ্ধ রয়েছে। অশ্বমেধম গোপালম্ব্যম সন্ন্যাসম ফলপত্রিকম। তারপর এবং পিতৃশ্রাদ্ধে মাংসাদি নিবেদন, সেটাও কি আছে? নিষিদ্ধ। অশ্বমেধ যজ্ঞ নিষিদ্ধ, অশ্বমেধম গোপালম্ব্যম, এবং গোবধ নিষিদ্ধ কলিযুগে। গোবধ করে কোনো যজ্ঞ করা যাবে না। হ্যাঁ, সন্ন্যাসম, কলিযুগে সন্ন্যাস নিষিদ্ধ। ফলপৈতৃকম, ফলপৈতৃকম মানে পিতৃশ্রাদ্ধে মাংস প্রদান নিষেধ। তো শাস্ত্রের নির্দেশগুলো পালন না করে আমরা সামাজিক চাপে পড়ে আমার পিতাকে আমি প্যাকিং করে আমি কোথায় পাঠিয়ে দিই? প্যাকিং করে নরকে পাঠিয়ে দিই। সমাজ বড়, আমার পিতা বড়, আগে সেটা বুঝতে হবে। যে সমাজ ধর্মীয় শাস্ত্র অনুসরণ না করে চলে, সেই সমাজ কখনো মানুষের সমাজ হতে পারে না। যেই সমাজ শাস্ত্রকে অনুসরণ করবে সেই সমাজ হচ্ছে মনুষ্য সমাজ। এটা বলা হচ্ছে উপদেশ উপাখ্যানে বলা হচ্ছে, আহার নিদ্রা ভয় মহিতুনাঞ্চ সামান্য মেতদ পশুবীর নরনাম ধর্মহি তেষাম অধিক বিশেষ ধর্মেন হীনা পশুবীর সমানা। আহার, নিদ্রা, ভয়, মৈথুন,
এই চারটি কাজ আমরা খাই, পশুরাও খাই, আমরা ঘুমাই, পশুরাও ঘুমাই, আমরা মৈথুন করি, সন্তান উৎপাদন করি, পশুরাও করে, তারপর আমরাও আত্মরক্ষা করি, পশুরাও আত্মরক্ষা করে। ইটস কল ডিফারেন্স। তো আমাদের চেয়ে এই চারটি কাজে ওরা আরো উন্নত। তো ওই উপদেশে বলা হচ্ছে মানুষ এবং পশুর সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে এই চারটি কাজ। এই চারটি কাজ মানুষও করে, পশুও করে। আহার নিদ্রা ভয়মৈথুনাঞ্চ সামান্য মেয়ে তো পশুভীর নরানাম। পশুভীর নরানাম, নর মানে হচ্ছে মানুষ, পশুভীর মানে হচ্ছে পশু। তো বলা হচ্ছে পশু এবং মানুষের সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে এই চারটি কাজ করা। সাধারণ বৈশিষ্ট্য, কমন। কিন্তু মানুষ কখন উন্নত হবে? ধর্মহি তেষাম অধিক বিশেষ, ধর্মহি তেষাম অধিক বিশেষ ধর্মেন হীনা পশুভি সমান। সমান। ওগুলোকে দুপায়ে পশু বলা যাবে। এটা আমি বলছি না, অপরাধ ক্ষমা করবেন কেউ যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন। বলছে ধর্মহীনা, কেউ যখন ধর্ম মানে হচ্ছে যে আইন ভগবান প্রদান করেছেন। তো কেউ যখন ধর্ম অনুশীলন করে, ধর্মকে অনুসরণ করে, তখনই কেবল সে মানুষ হয়। অন্যথায় ধর্মেন হীনা পশুভি সমান। ধর্ম ছাড়া মানুষ পশুর সমান হয়ে যায়। সেজন্য আমাদের সোসাইটিতে মানুষ হাসতে হাসতে মানুষ কি করছে? হত্যা করছে। একটা বাঘিনী তার গর্ভে যখন সন্তান আসে, সে বাঘ থেকে অনেক দূরে চলে যায়। কেন? কারণ বাঘ বিড়ালের বাচ্চা খেতে সবচেয়ে বেশি পছন্দ করে। তো বাঘিনী যখন নতুন সন্তান প্রসব করবে, সদ্যজাত সন্তান, সেগুলো দেখতে বিড়াল ছানার মতো মনে হবে। তখন বাঘ সেগুলোকে কি করবে? খেয়ে নেবে। খরগোশের বাচ্চা খায়, খরগোশের মতো দেখতে হবে, সেজন্য তার বাচ্চাগুলোকে সে নিজেই খাবে। সেজন্য বাঘিনী বাঘকে ছেড়ে অনেক দূরে চলে যায় তার বাচ্চাকে কি করার জন্য? সেফ। কিন্তু মনুষ্য সমাজে সেই প্রীতি, প্রেম, ভালোবাসাটুকুরও এখন ঘাটতি আছে। কেন? কারণ মানুষের হৃদয়ে যে অনুভূতি, ধর্মানুভূতি এবং প্রেম অনুভূতি, সেগুলো আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে? হারিয়ে যাচ্ছে। তো যতই মানুষ ধর্ম অনুশীলনে মানুষ কি করছে? বিমুখ হচ্ছে, ততই এই সমস্ত নিজে তো উদ্ধার হতে পারি না, তো পিতৃপুরুষদের আমি কি উদ্ধার করব? শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে তুমি তোমার পিতাকে তুমি পিণ্ডদান করবে, সেজন্য তোমাকে যোগ্য হতে হবে। যোগ্য কিভাবে হতে হয়? যেদিন থেকে বাবা মারা যাবে সেদিন থেকে সাদা কাপড় পরতে হবে, ঠিক কিনা? আপনাদের সোসাইটিতে পরে কিনা? পরে না? আমাদের হিন্দু সমাজে সাদা ধুতি পরে না? পরে। সাদা ধুতি পরার উদ্দেশ্য হচ্ছে সাত্বিক বস্ত্র পরতে হবে, আর নিরামিষ খেতে হবে। নিরামিষ খাদ্য হচ্ছে সাত্বিক খাদ্য, নিরামিষ আহার হচ্ছে সাত্বিক আহার। মাটিতে ঘুমাতে হবে, মাটিতে ঘুমানো হচ্ছে সাত্বিক বেড, সাত্বিক বিছানা হচ্ছে মাটিতে ঘুমানো। এটা সুস্বাস্থ্যের প্রতীক। তারপর সবসময় কুশাসনে বসতে হবে, যেখানে আপনি বসুন কুশাসন ব্যবহার করতে হবে। এটা হচ্ছে সাত্বিক আরাধনা করার জন্য কুশাসন দরকার। এরপর বলা হচ্ছে স্ত্রী সঙ্গ করা যাবে না, স্ত্রীর হাতের রান্নাও খাওয়া যাবে না যদি কারো পিতামাতা মারা যায়। কেন এরকম? কেন? কারণ পুরো ব্রহ্মচর্য পালন করতে হবে, দাড়ি কাটা যাবে না, পুরো ব্রহ্মচর্য পালন করতে হবে শুধুমাত্র ভগবান বিষ্ণুর প্রসাদ তার পিতৃপুরুষদেরকে উৎসর্গ করার জন্য। তো শাস্ত্রে যদি এই ধরনের কোয়ালিটি যদি আমাদের নির্ধারণ করে থাকে শুধুমাত্র আমাদের পিতাকে এই অন্ন প্রদান করার জন্য, তো ছেলে পুলেরা যখন ইস্কনে আসে ও তো সাদা কাপড় পরেই আছে না? ও কি খায়? সাত্বিক আহার করে নাকি রাজসিক আহার করে? সাত্বিক না, শুদ্ধ সাত্বিক আহার গ্রহণ করে, প্রসাদ গ্রহণ করে। হ্যাঁ, সবসময় দিনে 3 বার স্নান করে, সবসময় ফ্রেশ, সত্যগুণ। আর সবসময় কার আরাধনা করে? ভগবানের আরাধনা করে। কারোর সাথে গোপন কোনো সম্পর্ক নেই, অবৈধ কোনো সম্পর্ক কারোর সাথে নেই। তাস খেলে না, জুয়া খেলে না, নেশা করে না, তাহলে সে কেন সমাজে খারাপ? কথা বোঝা যায়? মানুষ মরলেই অনেক ধর্মের উৎপত্তি হয়। তো মানুষ এই 1 মাসের ধর্মটিকে কেন গ্রহণ করে? কারণ 1 মাস পরে সে আবার কি করতে পারবে? সে আবার পশু সমাজে ফিরে যেতে পারবে। ওয়েলকাম টু অ্যানিম্যাল সোসাইটি। তার জ্ঞাতি বর্গরা তাকে
অনুমোদন দেবে তুমি এখন থেকে মাছ খেতে পারো। সো সেজন্য এগুলোকে বলা হয়েছে কৈতব ধর্ম, ছল ধর্ম, নিজেদের তৈরি করা ধর্ম। সেজন্য আমাদের শ্রীমদ্ ভাগবতম বলছেন ধর্ম প্রচিত কৈতভত্র পরম নির্মত শরণাম শতম বেদম বাস্তব মাত্র বস্তু শিবদম তাপত্রয়ন উন্মূলনম। যত আমরা কৈতব ধর্ম অনুশীলন করব তত এই জড়জগতে আগুনে জলে পুড়ে ছারকার হতে থাকবো। কোটি টাকা থাকবে, আমাদের হৃদয়ে কোনো সন্তুষ্টি থাকবে না, কোনো শান্তি থাকবে না। আগের যুগের মানুষেরা তারা বনে গিয়ে একটা ছোট্ট একটা কুটির বেঁধে তারা শান্তিতে বসবাস করতে পারতো, কিন্তু বর্তমান যুগে অনেক বড় বিল্ডিং করেও একটু নিঃশ্বাস গ্রহণ করতে পারে না, কারণ পুরো বায়ু কি হয়ে গেছে, দূষিত হয়ে গেছে, পুরো এনভায়রনমেন্ট পলিউটেড। তাহলে মানুষ কিভাবে এখানে ভালো বাঁচবে? ভালো পুষ্টিকর কোনো খাদ্য বাজারে নেই, ভালো দুধ পাওয়া যায় না, লোহার গাভীর দুধ পাওয়া যায় এখন, লোহার গাভীর দুধ বুঝেন? লোহার গাভীর দুধ মানে পাউডার দুধের সাথে যখন টিউবওয়েলের জল মেশানো হয় তখন সেটা লোহার গাভীর দুধ হয়। সেটা তো অনেক ভালো দুধ। এখন পাউডারের দুধ হয়, হুইল পাউডারের দুধ হয়, শ্যাম্পুর দুধ হয়, তারপর হচ্ছে মেলামাইনের দুধ হয়, এখন অনেক কিছুর দুধ হয়ে থাকে। এখন যে পুষ্টিকর দুধ সেটাও আর এখন সমাজে নেই। সেজন্য আমাদের এখন এই কলিযুগে একটি মাত্র আমাদের অবলম্বন, সেটা কি? ভগবানের ভক্তির প্রসেসকে গ্রহণ করা। তো কেন বলা হচ্ছে? বলা হচ্ছে পদ্মপুরাণে বলা হচ্ছে যথা তরণ মূল নিষেচনেন তৃপ্পন্তি তৎ স্কন্দ ভুজোপশাখা প্রাণাপহারাশ্চ যতেন্দ্রিয়ানাম প্রাণাপহারাশ্চ যতেন্দ্রিয়ানাম সর্বাত্মনা য শরণং অচ্যুতেজা। যিনি অচ্যুতের শরণ গ্রহণ করেন, তো বলা হচ্ছে যখন কেউ গাছের গোড়ায় জল ঢালবে আলাদা করে, গাছের শাখা প্রশাখা ফুল ফল এদেরকে জল দিতে হয় না, গাছের গোড়ায় জল দেওয়ার মাধ্যমে সমস্ত গাছ শাখা প্রশাখা সবাই পুষ্ট হয়। তো আমাদের গাছের রুটটা খুঁজে বের করতে হবে, রুট কোথায়। এভাবে যখন কেউ পরমেশ্বর ভগবানের সেবা করে, আপনা থেকেই সমস্ত দেব দেবতা, মুনি ঋষি, সমস্ত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সমস্ত জীব প্রজাতি পর্যন্ত সন্তুষ্ট থাকবে। একটা 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 পাখি একটা বৈষ্ণবের কাছে গিয়ে সেও আশ্রয় গ্রহণ করে। কেন? কারণ সে জানে এই ব্যক্তিটা আমার গলায় কি চালাবে না, চুরি চালাবে না। এটাই হচ্ছে প্রকৃত সেবা। একটা ছাগল আমাকে এসে বলে না আমাকে খাওয়া দাও, যেহেতু আমি ছাগলকে খাওয়ার বাসনা আছে সেজন্য আমি তাকে খাওয়াই। একটা মুরগি কখনো আমার কাছে এসে খাওয়া চাই না, কিছু গ্রেন চাই না, অন্ন চাই না, কিন্তু আমি তাকে দিই। কেন দিই? কারণ তাকে আমি খাবো বলে। সেটা হচ্ছে আমার ডিজায়ার ফুলফিল করার জন্য। তো এটা সেবা নয়, এটাকে কি বলে? শোষণ বলে। তো কেউ যখন প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবানের সেবা করেন তখন আপনা থেকেই সবাই কি হয়? সন্তুষ্ট হয়। তো এটা হচ্ছে বড় পরমেশ্বর ভগবানের সেবা করার একটা বিশেষ তাৎপর্য। আপনারা এখন প্রসাদ পাবেন, প্রসাদটা কোথায় দেবেন? হাতে দেবেন, কানে দেবেন, নাকে দেবেন, চোখে দেবেন, না পায়ে দেবেন? কোথায় দেবেন প্রসাদটা? আমরা কোথায় দেব? আমরা উদরে দেব, আমরা পেটে দেব। যখন প্রসাদ যখন পেটে যাবে, সমস্ত ইন্দ্রিয়গুলো, অঙ্গ প্রত্যঙ্গগুলো কি হয়ে আসবে? সন্তুষ্ট হয়ে যাবে। চোখ আর ঝাপসা দেখবে না। একাদশীর পরের দিন যখন দ্বাদশী দিন সকাল হয়, আমাদের চোখে ঝাপসা দেখি আমরা, হাত আর কাজ করে না, হ্যাঁ, পা কাজ করে না, চলতে চায় না, শরীরটা দুর্বল হয়ে যায়, ঘাড় ব্যথা করে, হ্যাঁ, কোমর ব্যথা করে, মনে হয় যেন শরীর থেকে অনেক ভিটামিন কি হয়ে গেছে। কিন্তু যেই মাত্র আপনি আবার এখানে দিতে থাকবেন, এটা যখন এখানে যাবে, অটোমেটিক্যালি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো কি হবে? সন্তুষ্ট হবে। আপনি কাকে সন্তুষ্ট করতে চান এই জগতে? এই প্রসাদের মধ্যে নিজের হাতটা ঢুকিয়ে দিন, এটা পুষ্ট হবে? হবে না। তাহলে শুধুমাত্র ভগবানকে এড়িয়ে আমরা এই জগতে অনেককে সন্তুষ্ট করতে চাই। স্ত্রীকে সন্তুষ্ট করতে চাই, পুত্রকে সন্তুষ্ট করতে চাই, সমাজের লোকদেরকে সন্তুষ্ট করতে চাই, দেবতাদেরকে সন্তুষ্ট করতে চাই, ঋষিদেরকে সন্তুষ্ট করতে চাই, অনেককে সন্তুষ্ট করতে চাই, কিন্তু মিসিং কোন জায়গায়? গোড়ায় জল প্রদান করা হচ্ছে। তো আমাদের আজকে আলোচনার মুখ্য উদ্দেশ্য হচ্ছে, যখন কেউ পরমেশ্বর ভগবানের আরাধনা করে, সাধুরা যখন ভগবানের নাম জপ করে, জপ করার সাথে সাথে জপ তুলিতে হাত ঢুকানোর সাথে সাথে তার 14 পুরুষ এবং তার নিজের ক্রিয়া পর্যন্ত কি হয়ে যায়? সম্পাদন হয়ে যায়।
কোনো সাধু মারা গেলে তাদের আর কর্ম করতে হয় না। কেন? সে নিজেই নিজের কর্ম করেছে সারা জীবন। কারণ যে বিষ্ণুর প্রসাদ আমার পিতাকে উৎসর্গ করে আমি তাকে মুক্তি দান করব, সেই প্রসাদ এই সাধুটা সারা জীবন ধরে খাচ্ছে। তাহলে তার আর পাপের কোনো সম্ভাবনা নেই, পাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে সে অটোমেটিক যখন সে মৃত্যুবরণ করবে, সে একটা উন্নততর দেহ প্রাপ্ত হবে। তো এই ভগবানের ভক্তির প্রথম প্রসেসটা কি? ভগবানের ভক্তির প্রথম প্রসেস কি? ভগবানের ভক্তির প্রথম শর্ত হচ্ছে ভগবানের নাম কি করা, ভগবানের নাম জপ করা। সবাই আমার সাথে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। যখন কেউ শুধুমাত্র এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন, তার প্রতি ভগবান এত প্রসন্ন হন, সমস্ত দেবদেবতারা পর্যন্ত তার উপর প্রসন্ন হয়ে যান। এখানে যদি প্রধানমন্ত্রী আসে, ছোট ছোট মন্ত্রীদেরকে আর আমাকে আলাদা ইনভাইট করতে হবে? আলাদা ইনভাইট করতে হবে না। ভগবান অটোমেটিক্যালি যখন কার উপর সন্তুষ্ট হন, সমস্ত দেব দেবতা মুনি ঋষি সবাই ওদের উপর কি হবেন? সন্তুষ্ট হবেন। এটা হচ্ছে আমাদের সন্তুষ্টির জন্য আমাদের প্রক্রিয়া। তো জলটা ঢালতে হবে কোথায়? গাছের গোড়ায়। খাওয়াটা দিতে হবে কোথায়? উদরে। অন্য কোথাও দিলে কেউ পুষ্ট হবে না। তো পুরো সোসাইটি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে সেবা করার জন্য সুযোগ অনুসন্ধান করছে, কিন্তু কেউ ভগবানের সেবার জন্য সুযোগ অনুসন্ধান করছে না। সাধুদেরকে দেখলে বলে, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। আজকে যদি এই সাধুর হাত থেকে বাঁচতে পারি, তাহলে আমি আরো অনেক বছর বাঁচবো। এটাকে বাঁচা বলে না। এটাই হচ্ছে মানুষ ধীরে ধীরে নিজের অস্তিত্বকে কি করছে? ধ্বংস করছে। তো সেজন্য তো কেউ যখন কারো গ্লোরিফিকেশন করে, তারা অত্যন্ত সন্তুষ্ট হয়। তো আমরা যখন ভগবানকে গ্লোরিফিকেশন করি, ভগবানের গ্লোরিফাই করি ভগবানকে, তখন ভগবান সন্তুষ্ট হন। তো ভগবান যখন সন্তুষ্ট হবেন, অটোমেটিক্যালি সমস্ত দেবতা মুনি ঋষি ভূত আপ্ত নৃণাং সবাই আমাদের উপর সন্তুষ্ট হবেন। কারো আর আমাদের আলাদাভাবে সন্তুষ্টির প্রয়োজন নেই। সেজন্য প্রত্যেকটা ব্যক্তির কর্তব্য হচ্ছে প্রতিদিন নিয়ম অনুসারে পরমেশ্বর ভগবানের নাম কীর্তন করা। সবাইকে জপমালা নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র করতে হবে। এখন আর এই স্লোগান চলবে না, ধর্ম টর্ম সব হচ্ছে বুড়ো বয়সের জন্য। কে বুড়ো হবে সেটারও কোনো কনফার্মেশন নেই এখানে, সেটার কোনো সিওরিটি নেই, নিশ্চয়তা নেই আমি কয়দিন এই জগতে বাঁচবো। কারো টিকুচিতে লেখা থাকতে পারে আপনি 80 বছর বাঁচবেন, কিন্তু মানুষ 80 বছর বাঁচছে কিনা এটা কি কনফার্মেশন আছে? হ্যাঁ, কোভিডে কতজনকে নিয়ে গেল? ওরা কি জানতো যে এই 2020 সালে কোভিড আসবে, আমাকে নিয়ে যাবে? জানতো? অনেক সুন্দর সুন্দর ভালো ভালো লোক, বড় বড় প্রেসিডেন্ট সবাই ইজ গন। সো আমাদেরকে একটু অ্যালার্ট হতে হবে। এখন আর বুড়ো বয়সে ধর্ম করার সময় নেই। এটাকে আমরা বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করি। কোন আঙ্গুল? বৃদ্ধাঙ্গুলকে চট্টগ্রামের ভাষায় আমরা আগে ছোটবেলায় বলতাম, কি বলতাম? টমেটো বলতাম না? মানে এটার আর কি নাই, সময় নেই। এবে না বুঝিলে যশোদা সুত চরমে করিবে লাজে। এইভাবে যদি আমরা যশোদা সুত কৃষ্ণকে আমরা ভজনা না করি, চরমে আমাদেরকে লাজে লজ্জিত হতে হবে। You can get a PhD certificate, মাস্টার্স অনার্স সার্টিফিকেট, ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট, ডাক্তারি সার্টিফিকেট আমরা পেতে পারি। কোন সার্টিফিকেট আমার সাথে যাবে? আমি যখন এই জগৎ থেকে যাব, সব তো আমার আলমিরাতে থাকবে, সমস্ত জায়গার দলিলগুলো আলমিরাতে থাকবে। তাহলে আমার সাথে কে যাবে? আমার দেহটা যাবে। যে দেহকে বরণ পোষণ করার জন্য আমি সমস্ত জীবনটা নষ্ট করেছি, সেই দেহ যাবে। দেহটাও শ্মশানে পুড়িয়ে ফেলা হবে। তা আপনার সাথে কে যাবে? আপনার সাথে 5টি জিনিস যাবে। আপনারা শুনতে চান কি কি যাবে সাথে? হরিবল। তাহলে জোরে হরিবল বলুন দেখি। হরিবল। এদিকে শুনতে চায় না মনে হয়। তাহলে জোরে হরিবল বলুন। হরিবল। হরিবল বলুন। পেট থেকে বের করুন। বাতাস বেরিয়ে গেলে প্রসাদ যখন ঢুকবে তখন আপনার কিছু হবে না। বায়ু এদিকে বের করে দিন। হরিবল। ইয়েস। বুড়ো হয়ে গেলে হরিবলও বলতে পারবেন না, টাইম নেই। পেট ব্যথা, মাথা ব্যথা, ঘাড় ব্যথা, বাতের ব্যথা, কত রকমের ব্যথা আছে না আমাদের শরীরে, সব আস্তে আস্তে এসে এসে কি করবে? আমাদেরকে আটকে ধরবে। তো আমরা যখন এই জগৎ থেকে যাব, 5টা জিনিস নিয়ে যাই। কি কি?
সবাই এভাবে হাত তুলুন। এখন গণবেন। প্রথম হচ্ছে আমাদের পাপ কর্মের ফল আমরা নিয়ে যাব। কি নিয়ে যাব? পাপ কর্মের ফল। এরপর নিয়ে যাব হচ্ছে কি? পুণ্য কর্মের ফল। এরপর ত্রিগুণের প্রভাব, সত্য, রজ, তম। কোন গুণে আপনি মৃত্যুবরণ করছেন সেই গুণের প্রভাবটা আমরা নিয়ে যাব। এরপর নিয়ে যাব কি? এরপর নিয়ে যাব জড় বাসনা। ওহো, আমার একটু পান খেতে খুব বাসনা ছিল, রুই মাছের মাথা মুগ ডাল দিয়ে আমাকে একটু খাওয়াও না বাবা। মরার সময় অনেকের এই ধরনের বাসনা হয়। এই জড় বাসনাটা আমাদের সাথে যাবে, যেটা আমরা নিয়ে মৃত্যুবরণ করব। হরি বল মাতাজি। ওইদিকে যারা আছেন আপনারা একটু মোলাকাত একটু পরে, এই 3-4 মিনিট পরে আমি শেষ করে দিচ্ছি, কেমন? তারপর সারাদিন জিজ্ঞেস করবেন কেমন আছো, ভালো আছো কিনা, তোমার দাদা কোথায়, তোমার মেসো কোথায়। ওকে? কারণ হরিকথা চলার সময় যদি কেউ কথা বলে তার অনেক অপরাধ হয়। তো সেজন্য বলা হচ্ছে কয়টি হলো? 4টি। সারা জীবন মনে রাখবেন। কি কি? প্রথমটা কি? পাপ কর্মের ফল। সেকেন্ড ওয়ান পুণ্য কর্মের ওয়ান, ত্রিগুণের প্রভাব। ফোর্থ জড় বাসনা। যে বাসনা, কোনো মেয়ের যদি কোনো ছেলেকে ভোগ করার বাসনা থাকে, ওকে যদি আমি স্বামী হিসেবে প্রাপ্ত হতে পারতাম, সে বাসনা নিয়ে মৃত্যুবরণ করে এর পরের জন্মে ওই ছেলের সাথে তার বিয়ে হবে। ক্লিয়ার? কিন্তু যারা আত্মহত্যা করে তারা ভূত হবে। ওকে, তো জড় বাসনা 4টি গেল। লাস্ট ওয়ান, এটা কি? এটা হচ্ছে ভক্তিমূলক স্বীকৃতি। এটা কি? ভক্তিমূলক স্বীকৃতি। জোরে বলুন সবাই, ভক্তিমূলক স্বীকৃতি। এই জগতে যে আপনারা ভক্তি করছেন, আজকে বৈষ্ণবদেরকে প্রণাম নিবেদন করেছেন, ভগবানের নাম কীর্তন করেছেন, ভগবানের চরণে একটা তুলসী নিবেদন করেছেন, আজকে যে ভগবানের প্রসাদ আপনারা আস্বাদন করবেন, এই প্রতিটি ভক্তিমূলক স্বীকৃতির অনেক ক্ষমতা রয়েছে আপনাকে এই 4টিকে ব্যানিশ করার জন্য। না হলে যদি কারো ভক্তিমূলক স্বীকৃতি কম থাকে, এই 4টি যদি বলবান থাকে, আপনি সেই অনুসারে আপনি দেহপ্রাপ্ত হবেন। অন্ততপক্ষে যদি কেউ ইসকনে আসে, 4টি নিয়ম পালন করে, ভগবান তাকে কনফার্মেশন দিচ্ছেন, কেউ যদি আমার নাম করে সে পরবর্তীতে একটা মনুষ্য দেহ পাবে। ভগবান কনফার্মেশন দিয়েছেন, আমাদের নিশ্চয়তা দিয়েছেন। হরিনাম করলে কি হবে, কি লাভ, কি লাভ সেটা বলার আগে কি ক্ষতি সেটা আমাকে বলুন, তারপর আমি লাভ বলবো। হরিনাম করলে আপনার কোটি টাকা লস হবে, ব্যবসা লস হবে, সময় অপচয় হবে। নো, ইট ইজ ইনভেস্টিং, টাইম ইনভেস্টিং। গাড়িতে তেল ঢুকাতে গেলে পেট্রোল পাম্পে গিয়ে অনেকক্ষণ দাঁড়াতে হয়, এটা কি সময় অপচয়? লাইন ধরে দাঁড়ানোটা সময় অপচয়? হ্যাঁ, তাড়াতাড়ি যেতে গিয়ে কিছুক্ষণ পরে দেখবেন আপনার গাড়িতে তেল নেই, তখন আপনাকে আপনার মাথার উপরে গাড়িটাকে তুলতে হবে। বুঝতে পারছেন? তো দেহটাকে সুখ দেওয়ার জন্য আমরা যেভাবে জীবনযাপন করছি, একসময় এই দেহটাই আমাকে কি করবে, সবসময় এইটাকে কেন্দ্র করে মাথা ব্যথা, চোখ ব্যথা, কান ব্যথা, পিঠ ব্যথা, সমস্ত ব্যথাগুলো তখন আসবে। সেজন্য ভক্তিমূলক স্বীকৃতিকে কি করতে হবে? জাগ্রত করতে হবে এই ভক্তির দ্বারা। আর সেটার প্রসেসটা কি? ও মাসি, কি কথা বলছেন বলুন, কি কথা? সারাদিন তো ঘরে কথা বলেন, এখন একটু চুপচাপ থাকুন। ভক্তিমূলক স্বীকৃতি কান দিয়ে নিয়ে যান। ভক্তিমূলক স্বীকৃতি যদি বাড়ে, তাহলে আমি পরবর্তীতে মনুষ্য দেহ প্রাপ্ত হব। বলছে যে যত বেশি কি করবে, অ্যাডভান্স হবে। তো ঠিক আছে, আমি মনুষ্য দেহ পেলাম, তাহলে কোন পরিবারে আমার জন্মগ্রহণ হবে? বলছে শ্রীমতাং শুচিনাং শ্রীমতাং গেহে যোগ্য ভ্রষ্ট জায়তে। যদি কেউ এই জন্মে ভক্তিমূলক স্বীকৃতি 100% নাও হয়, তবে সে পরবর্তী জন্মে মনুষ্য পরিবারে জন্মগ্রহণ করবে। কোন পরিবারে সেটাও ভগবান বলে দিয়েছেন। সুচিনাং শ্রীমতাং গেহে, যারা প্রায় সাধু হয়ে গেছে, যারা প্রায় ভক্ত হয়ে গেছে, তারা একটা বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করবে, তারা একটা ব্রাহ্মণের পরিবারে জন্মগ্রহণ করবে। এই তুমি দাঁড়াও দামোদর, এদিকে সামনে আসো। এই ছেলেটাকে দেখুন, ও জন্ম থেকে ও বৈষ্ণব। ওর যে জন্ম সেটা হচ্ছে ওর পূর্বজন্মের ভক্তিমূলক স্বীকৃতির ফল। সুচিনাং শ্রীমতাং গিয়ে এখন ওকে শিখাতে হয় না ভগবান কে, এখন ওকে শিখাতে হয় না প্রসাদ কি, এখন ওকে শিখাতে হয় না ভগবানকে কিভাবে প্রণাম করতে হয়। এই হচ্ছে সুচিনাম শ্রীমতাম গেহে যোগ ভ্রষ্ট অভিজায়তে। আর যে একটু কম ভাগ্যবান, সে ধনী বণিকের গৃহে জন্মগ্রহণ করে, ধনীর ঘরে জন্মগ্রহণ করে। কার ঘরে?
দারিদ্রতা বিশাল একটা অভিশাপ। আপনি ভক্তি করতে চাইলেও পারবেন না, আপনাকে দিনরাত খাটতে হবে দরিদ্রতার কারণে। কারণ যার পেটে ভাত নেই তার ধর্মকথা তার কানে ঢুকবে না। সে এই জগতে স্ট্রাগল করবে, কঠোর পরিশ্রম করবে, সমাজের সব জায়গায় সে নিন্দিত হবে। কেন আমরা আজকে দরিদ্র করে জন্মগ্রহণ করছি? এটা আমাদের পূর্বজন্মের পাপ কর্মের ফল রূপে। কিন্তু কেউ যদি ভগবানের নাম করে, ভগবানকে ভগবান রূপে স্বীকার করে, তার জন্য এই ধরনের অ্যারিস্টোক্রেটিক যে ফ্যামিলি সেটা নির্ধারণ করা আছে। তাকে অন্ততপক্ষে তার লাইভলিহুড মেনটেন করার জন্য, তার জীবন ধারণের জন্য যে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, সেগুলোর জন্য চিন্তা করতে হয় না। তখন সে স্বাভাবিক ভাবে সে ভগবানের প্রতি অনুরক্ত হতে পারবে, ভগবানের ভক্তি শুরু করতে পারবে। তো এই দুটো পরিবারে আপনাদের জন্মগ্রহণ হবে। তো কারা কারা চান? প্রথম হায়ার স্ট্যান্ডার্ড হচ্ছে ভগবানের কাছে ফিরে যাওয়া। এটা হচ্ছে যে টপ মোস্ট যোগী, টপ মোস্ট যে ডিভোটি, সে ভগবানের কাছে ফিরে যাবে মৃত্যুর সময়, যে ভগবানের কথা স্মরণ করতে পারবে। আর যে পারবে না, ভগবানকে স্মরণ করতে পারবে না, কিন্তু সারা জীবন ভগবানের নাম করেছে, ভক্তি করেছে, সে আবার মনুষ্য জগতে জন্মগ্রহণ, সে স্বর্গে যাবে, স্বর্গ থেকে আবার এই জগতে আসবে। এই জগতে এসে সে ধনীর গৃহে নয়তো কোনো ব্রাহ্মণের গৃহে, শুচিশুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবের পরিবারে তার জন্মগ্রহণ হবে। আর যাদের পাপ থাকবে, যারা পাপ নিয়ে মৃত্যুবরণ করবে, তারা এই কুৎসিত দেহ লাভ করবে, অসুন্দর হবে। তাদের পাপ কর্মের ফলস্বরূপ তারা এই ধরনের পরিবারে জন্মগ্রহণ হবে, যেখানে তাকে জীবন ধারণের জন্য অনেক পরিশ্রম করতে হবে। তো সবার কাছে অনুরোধ, হাত জোর করে চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু যে হরিনাম নিয়ে এসেছেন এই জগতে, নিত্যানন্দ প্রভু বলছেন, যারে দেখে তারে কহ দান্তে তৃণ করি, আমারে কিনিয়া লহ ভজ গোর হরি। তুমি কাজে ব্যস্ত, ঠিক আছে, তোমার কাজটা আমি করে দিচ্ছি। আজকে এখানে যারা গৃহস্থ আছেন, ওনারা রান্না করতে পারবেন না, ওনারা ব্যস্ত, এত মানুষের রান্না ওনারা করতে পারবে না। বৈষ্ণবরা এসে রান্না করছে, ওনারা গাইতে জানে না, বৈষ্ণবরা এসে গাইবেন। তারপর ওনারা ভগবানের কাছে কি বলতে হবে জানে না, সেজন্য বৈষ্ণবরা এসে করছেন। তো নিত্যানন্দ প্রভুর স্পিরিট এটা। এই ইয়াং ছেলেরা কেন তাদের মূল্যবান সময়কে এখানে তারা ইনভেস্ট করছে? হ্যাঁ, এটা হচ্ছে স্পিরিট, যে এই নিত্যানন্দ স্পিরিট, যে আমারে কিনিয়া লহ ভজ ঘোর হরি। তো কেউ যখন এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে কেউ যখন ভগবান গৌরহরির ভজনা করবেন, তো ভগবান তার উপর যার করুণায় খুশি হবেন এবং তাকে তার নিত্যধাম ভগবত ধামে প্রেরণ করবেন। এই জন্য সবাইকে ভগবানের সাথে অন্তরঙ্গভাবে সম্পর্ক স্থাপনের জন্য সবারই উচিত এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা এবং সকলে একসাথে মিলে এই হরিনাম কীর্তন করা। সো 10-5 মিলি ধারেতে বসিয়া কীর্তন করো সবে হাততালি দিয়া, হাততালি দিয়া। হাতে তালি দিলে আর আংটি লাগবে না, পাথর, গ্রহ পাথর ব্যবহার করতে হবে না। আপনারা মনে করছেন প্রভু আপনিও আংটি পরেছেন, আমার এটা পাথর নয়, আমার এটা হচ্ছে জগন্নাথ, দেখতে পাচ্ছেন তো, পাথর লাগে না। আমাদের মৃত্যুদশা অনেক আগে কি হয়ে গেছে। তো শিল প্রভুপাদ আন্তর্জাতিক কৃষ্ণমনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য, তিনি সারা পৃথিবীতে তিনি এই হরিনাম প্রচার করে তিনি এই কৃষ্ণমনামৃত সংঘ তিনি প্রতিষ্ঠা করেছেন। আজকে হাজার হাজার যুবক যুবতী, শত সহস্র যুবক যুবতী তারা এই ভগবানের নামকে গ্রহণ করে তারা ভগবানের ধামে ফিরে যাওয়ার জন্য তারা কি করছেন, এবং আমাদের বাঙালিদেরকে এসে শিক্ষা দিচ্ছেন। আর এই হরিনামের কালচার হচ্ছে আমাদের কালচার, কিন্তু আমরা সেটা ভুলে গিয়েছি। নিজের ধন বিলিয়ে দিয়ে ভিক্ষা মাগি পরের ধারে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভগবানের নামকে জীবনের কেন্দ্রে রেখে আপনারা জীবন যাপন করবেন, তাহলে চৈতন্য মহাপ্রভুর কৃপা সবার উপর বর্ষিত হবে। এই কামনায় আজকে আমরা এখানেই সমাপ্ত করছি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় অমল পুরাণ শ্রীমদ ভাগবতাম কি জয়, শ্রীমদ ভগবত গীতা কি জয়, বৈষ্ণবের আগমন কি, সমেত গৌর বৈষ্ণব ভক্ত বৃন্দ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব ভক্ত বৃন্দ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।
मंचा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः।